কালো জিরে অল্প করে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করা ছিল, এই আলুটা দিয়ে দিলাম।
জিরে গুঁড়ো, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দুটো বড়ি ভাজা ছিল, সেই বড়ি দুটো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটা যেহেতু অল্প আছে এই জন্য এইটাই আমি দিলাম। একটু জিরের গুঁড়ো আর গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আমার সকাল সকাল অর্ডার ছিল। এরপরে আমি কাতলা মাছও করবো, 2 রকমের মাছের অর্ডার আছে। তা আগে আমি পাবদা মাছটা করে নিলাম, এরপরে আমি কাতলা মাছটা একটু বেলাতে করব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, আর 2টো কাঁচা লঙ্কা নামিয়ে রাখলাম, এটা পরে দেব, এখন দেব না। ঝোলটা ফুটতে শুরু করেছে। যদি মনে হয় আর একটু জল লাগবে, তাহলে ফ্লাক্সে গরম জল করা আছে, সেই গরম জলটা একটু দিয়ে দেবো। ঠান্ডা জল কিন্তু আমি কখনোই দেব না, কেন ঠান্ডা জল দিলে টেস্টটা ভালো হয় না। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয়। এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ফুটতে দেব। ফুটলে পরে আমি মাছগুলো দিয়ে সামান্য ফুটে উঠলে তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। পাবদা মাছের ঝোল অনেক রকমভাবে করা যায়, কিন্তু যেহেতু সকালবেলার দিকে খেয়ে অফিসে বেরোবে, সেজন্য উনি বলেছিলেন একটু লাইট রান্না করতে। তা আমি এইভাবেই রান্নাটা করলাম। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। ঝোলটা এই যে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছটা ফুটছে ভালো মতো, মাছটা ভালো মতো ফুটে গেছে। পাবদা মাছের এরকম পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর হালকা রান্নার মধ্যে এটা মনে হয় সবসময় খাওয়া যেতে পারে। যারা অফিসে বেরোন, তাড়াহুড়া করে রান্নার সময় এই প্রসেসিংয়ে আপনি যে কোনো মাছ একটু করে দেখবেন, তাহলে সেটা তাড়াতাড়িও রান্না হয় এবং খেতেও ভালো লাগে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা কুচো করে রেখেছিলাম, একটু ধনেপাতা ছড়িয়ে রাখলাম। এখন শীতকাল, ধনেপাতা সব রকম সবজির মধ্যে দিলে স্বাদটা ভালো লাগে। এতে যদি মশলাটা কম হয় তাহলেও কোনো অসুবিধা থাকে না। ধনেপাতার যে একটা টেস্ট, সেটাতে সবজি হোক মাছ হোক সব রকমেরই টেস্টটা ভুলে যায়। আমার রান্নাটা হয়ে গেছে, সবাই আপনারা খেয়ে দেখবেন, কেমন লাগলো শেয়ার করবেন, জানাবেন। নমস্কার।